এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ ইন্ডিয়ান ইকোনমির সেশন 5-এ তোমাদের প্রত্যেককে স্বাগত। WBCS 2024কে মাথায় রেখে আমরা ইন্ডিয়ান ইকোনমির এই সিরিজটি কন্টিনিউ করছি। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখো, তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প হবে। আজকে আমরা আলোচনা করব ডাইরেক্ট ট্যাক্স ভার্সেস ইনডাইরেক্ট ট্যাক্স এবং সেইখানে প্রগ্রেসিভ ভার্সেস রিগ্রেসিভ বলতে কী বোঝায়। তো আমরা প্রায়ই আমাদের যে কোশ্চেন থাকে সেখানে লেখা থাকে, আমরা দেখে থাকি যে ডাইরেক্ট ট্যাক্স নিচের কোনটি ডাইরেক্ট ট্যাক্স, নিচের কোনটি ইনডাইরেক্ট ট্যাক্স। এবার তার কনসেপ্ট যদি না জানা থাকে এগেইন সমস্যা হয়ে যায়। আমরা আজকে ডিটেলে শুরু করি যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স আমরা চিনব কিভাবে। সো প্রথমত ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সেই সমস্ত ট্যাক্স যা আমরা সরাসরি দিয়ে থাকি। মানে কি? মানে হচ্ছে গিয়ে ধরো আমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমরা বিভিন্ন আলাদা আলাদা জিনিসপত্র যখন কিনে থাকি আমরা কিন্তু ট্যাক্স দিই। কিন্তু আমরা যাকে আমরা ধরো কথার কথা বলছি যে আমি কোনো একটি দোকানে গেলাম এবং দোকানে গিয়ে একটি টুথব্রাশ কিনলাম। এবার দোকানে গিয়ে আমি যখন একটি টুথব্রাশ কিনলাম আমি কিন্তু সেই টুথব্রাশের দামটি দোকানদারকে দিয়ে দিলাম, আমি কিন্তু সরকারকে ডাইরেক্টলি জমা দিলাম না। তার মানে সেই টুথব্রাশটি কিনে দামটা দোকানদারকে দিলাম, সেটা ডাইরেক্ট ট্যাক্স হলো না। ডাইরেক্ট ট্যাক্স মানে আমি যেই ট্যাক্সটা সরকারকে ডাইরেক্টলি জমা দিয়ে থাকি, আমি নিজে জমা দিই, সেটা হচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে? মানে যে ব্যক্তি নিজের ট্যাক্সের দায়ভার নিজে বহন করে এবং সেটা অন্য কারোর উপর চাপিয়ে দেওয়া হয় না, কিংবা তা জমা দেওয়ারও দায় অন্য কারোর নয়, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তার মানে এক্ষেত্রে ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের পার্ট। ধরে নেওয়া যাক যে কোনো একজন ব্যক্তি কোনো একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তার বার্ষিক আয় 10 লক্ষ টাকা, এবং ধরে নিই 10 লক্ষ টাকার উপরে কেউ ইনকাম করলে তাকে 1 লক্ষ টাকা ট্যাক্স দিতে হয়। তাহলে 10 লক্ষ টাকার উপরে যদি XYZ ব্যক্তিটি রোজগার করে, ধরে নেওয়া যাক 15 লক্ষ টাকা সে রোজগার করলো, তার যে 5 লক্ষ টাকার এক্সট্রা যে ট্যাক্সটা তাকে দিতে হবে সেটা তিনি ডিরেক্টলি নিজে দেবেন তার ইনকামের উপর বেস করে, ইনকাম ট্যাক্স। এটা তিনি অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারবেন না। তার মানে ডাইরেক্ট ট্যাক্সের অর্থ হচ্ছে গিয়ে সেই ব্যক্তি নিজের যে ট্যাক্স সেটা নিজে ফিল আপ করবেন, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স কাকে বলে? কোনো একটা কোম্পানি যে লাভ করছে, এগেন সে নিজে লাভ করছে, তার লাভের যে লভ্যাংশর উপর বেস করে যে ট্যাক্সটা তাকে দিতে হয় তাকে বলে কর্পোরেট ট্যাক্স, সেটা তাকেই দিতে হবে, কারোর উপর সে দায়ভার দিতে পারবে না। ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে সম্পত্তি, আমি কোনো একটা ধরে নেওয়া যাক 2000 সালে কোনো একটি সম্পত্তি আমি ক্রয় করেছি 1 লক্ষ টাকায়। এবার এই যে 1 লক্ষ টাকায় আমি সম্পত্তিটা ক্রয় করেছি, আজকে 2026-এ দেখা গেল ওই সম্পত্তিটার দাম হয়ে গেছে 10 লক্ষ টাকা। এবার এই যে 9 লক্ষ টাকার আমার যে গেইন হলো, ক্যাপিটাল গেইন হলো, সম্পত্তি ক্রয় আমি যেটা করেছিলাম, আমি ধরে নেওয়া যাক এই 10 লক্ষ টাকার জিনিসটা বিক্রি করলাম, এই যে 9 লক্ষ টাকার আমার ক্যাপিটাল গেইন হলো কিসের উপর হলো? সম্পত্তি বিক্রির লাভের উপর হলো। এইটি এগেইন আমাকেই ডাইরেক্টলি পে করতে হবে সরকারকে, এটাও আমার ক্যাপিটাল গেইন ট্যাক্স হলো গিয়ে আমার টাইপ অফ ডাইরেক্ট ট্যাক্স। এর সাথে আরেকটা যদি জুড়ে দিই, দ্যাট ইজ ওয়েলথ ট্যাক্স। ওয়েলথ ট্যাক্স মানে মানে আমার নিজের সম্পত্তি, নিজের সম্পত্তির উপরে যে ট্যাক্স হয় সেটা সময় সময় যখন বাড়ে সেই উপরে সরকারকে যখন ট্যাক্স দিতে হয় সেটা ওয়েলথ ট্যাক্স নামে পরিচিত, যদিও বা এখন এটা নেই, এটা বাতিল হয়ে গেছে। তাহলে আশা করা যায় ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে আমরা জানলাম, বুঝলাম। আমাদের ডিফারেন্ট আলাদা আলাদা সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে এবং সেটা কম্বাইনলি WBCS এর ক্ষেত্রেও এখানে একটি সিরিজ আমাদের রয়েছে, যার ডিটেলসটা তোমরা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে কল করে জানতে পারো। WBCS এর প্রিলিমসকে খুব সুন্দরভাবে তোমরা ক্র্যাক করতে পারবে এই সিরিজটা পুরোপুরিভাবে ফলো করলে। ইনডাইরেক্ট ট্যাক্সে যদি আমরা আসি, ইনডাইরেক্ট ট্যাক্স মানে বুঝতেই পারলে ডাইরেক্ট ট্যাক্সের যেটা উল্টোটা। মানে কোনো একজন ব্যক্তি ইনডাইরেক্টলি যদি দিল, যেমন আমি তোমাদেরকে বললাম যে আমি একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে আমি একটা জিনিস কিনলাম, আমি দোকানদারকে টাকা দিলাম, দোকানদার তার পুরো বিক্রির মূল্যের উপরে যে ট্যাক্সটা সরকারকে ভরবে, যাকে আমরা বর্তমানে GST নামে জানি, তো এই যে ট্যাক্সটা, এই ট্যাক্সটাকে এখানে আমি কি বলছি? ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? তাহলে দোকানদার কিন্তু এখানে শুধু ট্যাক্সটা কালেক্ট করলো না, এখানে কালেক্ট করলো,
আমার আমার যে ট্যাক্সটা, আমার যেটা দেবার কথা, আমার হয়ে সে কালেক্ট করলো এবং সে দিয়ে দিল, আমি এটা পুরোপুরি ডিফারেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমার জিএসটি। তো এই যে জিএসটি যেটা রয়েছে, তার মানে যিনি ম্যানুফ্যাকচারার, যিনি তৈরি করছেন, সে কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের জিএসটি পে করলো এবং সেই প্রোডাক্টটা ফাইনালি তৈরি হলো, এবং ম্যানুফ্যাকচারিং টু কনজিউমার পর্যন্ত এই ট্যাক্সের দায়ভার কিন্তু ভ্যারি হতে পারে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা ভ্যারি হতে পারে। নেক্সট এখানে কাস্টমস ডিউটি, আমদানি রপ্তানির যে করতে গিয়ে যে এক্ষেত্রে ট্যাক্সটা দিতে হয়, সেটাও এখানে ইনডাইরেক্ট ট্যাক্সের পার্ট। এক্সাইজ ডিউটি, কোনো কিছু উৎপাদনের উপরে যে ট্যাক্স দিতে হয়, সেটাও আমার এখানে ইনডাইরেক্টের পার্ট। বর্তমানে এই এক্সাইজ ডিউটি আরও একটি ট্যাক্স আছে, দ্যাট ইজ সার্ভিস ট্যাক্স, যেটা সার্ভিসেসের উপর মানে সেবার উপর হয়। পুরো এই দুটোই জিএসটির সাথে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের সাথে মার্জ হয়ে গেছে। জিএসটির আগে বিভিন্ন ভ্যাট ছিল, সেলস ট্যাক্স ছিল, এক্সাইজ ছিল, এগুলো সব আলাদা আলাদা ছিল, কিন্তু জিএসটি 2017-তে যখন এলো তখন জিএসটির সাথে এটা টোটালটা একসাথে হয়ে গেছে, আলাদা আলাদা করে দিতে হয় না, একটা সিঙ্গেল ট্যাক্স দিলেই এখানে হয়ে যায়। এবার পড়ে রইল আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রগ্রেসিভ অ্যান্ড রিগ্রেসিভ। এটি কাকে বলে? প্রগ্রেসিভ অ্যান্ড রিগ্রেসিভ এই কথাটাকে যদি আমরা ইন ডিটেল জানতে চাই বা বুঝতে চাই, সেটা হচ্ছে, ধরে নেওয়া যাক এই যে কথাটা বললাম, কোনো একজন ব্যক্তির ইনকাম 10 লক্ষের উপরে 15 লক্ষ টাকা, সে 1 লাখ টাকা ট্যাক্স দিচ্ছে। হতে পারে এই ব্যক্তির ইনকাম যদি 20 লক্ষ হয়ে যায়, তখন তাকে হতে পারে 1.5 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে। তার মানে ব্যক্তির ইনকাম বাড়লো, ব্যক্তির ট্যাক্স বাড়লো। এই কনসেপ্টটা, ইনকাম বাড়ার সাথে সাথে যদি ট্যাক্স বাড়ে, তখন তাকে বলা হয় প্রগ্রেসিভ ট্যাক্স। কিন্তু ধরো চিন্টু নামের একটি ছেলে, সে দোকানে গেছে, সে লজেন্স কিনে খাচ্ছে, তার বাবার আয় এই 20 লক্ষ টাকা, সে লজেন্সের দোকানদারকে ওই লজেন্সের দাম 2 টাকা দিয়েছে। আর মন্টু নামের আরেকটি ছেলে, সেও ওই একই লজেন্স কিনে খেয়েছে, যার বাবার আয় মাসিক বা বছরেই বলা যায় 2 লক্ষ টাকা। চিন্টুর বাবার আয় 20 লাখ টাকা বছরে, আর মন্টুর বাবার আয় 2 লাখ টাকা বছরে, কিন্তু মন্টুও ওই চকলেটটা 2 টাকা দিয়েই খেলো। তার মানে এখানে আয় নির্বাচন করলো না ট্যাক্সটাকে, আয় বেশি ট্যাক্স দিল কম, আয় কম ট্যাক্স দিল বেশি, এটাকে বলা হয় রিগ্রেসিভ। সবার জন্য সমান রেট ট্যাক্সের। তাহলে খুবই স্বাভাবিক তোমার মনে হতে পারে প্রগ্রেসিভটাই ভালো, যে যেমন আয় করবে ট্যাক্স তাকে বেশি দিতে হবে, সেটা আমাদের ডাইরেক্ট ট্যাক্সটা আমাদের তাই প্রগ্রেসিভ হয়। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সটা রিগ্রেসিভ। এটা এখনও সরকার খুঁজে বার করতে পারেনি উপায়, যে কিভাবে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে প্রগ্রেসিভের মধ্যে আনতে পারা যায়। ওকে, আশা করি অনেক কিছু শিখলে, বুঝলে এই ভিডিওটি থেকে। যদি কিছু লাভ হয়ে থাকে, প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করতে পারো তোমাদের মূল্যবান বক্তব্য। থ্যাংক ইউ।